কি টেকনিশিয়ান ভাইরা রেগে গেলেন তো হেরে গেলেন। তো প্রিয় বন্ধুরা, স্ক্রিনে যে টিভিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 32 ইঞ্চি অল্টন টিভি। এটার সমস্যাটা হচ্ছে ডিসপ্লের সমস্যা। এটার ভিতরে ব্যবহার করা হয়েছে স্যামসাং কোম্পানি এক কপের ডিসপ্লে। তো এই ডিসপ্লেগুলো বেশিরভাগই শর্ট হয়ে থাকে। তো আমার অনেক নতুন টেকনিশিয়ান ভাই আছেন যারা এই সিকিবি লাইনগুলো শর্ট বের করতে পারি না, আর সহজে বের করতে পারি না, যাই হোক উল্টাপুল্টা লাইন কেটে ফেলি। তো আপনারা সহজে কিভাবে সিকিবি লাইনগুলো শর্ট বের করবেন, বের করে আবার লাইনগুলো যাতে রিমুভও করতে পারেন, যে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর একজনকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা যারা আমার ভিডিও নতুন দেখতেছেন পারলে প্রোফাইলটা ফলো করে দেবেন। ফলো করে দিলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে চলে যাবে। তো এখন কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক। তো প্রিয় বন্ধুরা, আপনারা প্রথমে তো মিটারের স্কেলটা আপনার ওনসে দিয়ে নেবেন। দেখেন আমি ওনসে দিয়ে রাখছি। ওনসে দিবেন, দেওয়ার পরে আপনার প্রথম যে এই লাইনটা থাকবে এটা বাদ দিয়ে তারপরে এটা হচ্ছে সিকিবি 1, এটা হচ্ছে সিকিবি 2, এটা হচ্ছে সিকিবি B1, এটা হচ্ছে সিকিবি B2, ঠিক আছে। তো এই প্রথমত আপনি এটার ভিতরে একটা মিটারের লিক ধরে রাখবেন, চেপে ধরে রাখবেন। এই যেরকমভাবে আমি যেরকমভাবে রাখতেছি ঠিক এরকমভাবে আপনারাও ধরে রাখবেন। দেখেন আমি এইভাবে রাখতেছি, ঠিক এইভাবে আপনারা রাখবেন। দেখেন একটা লাইন কিন্তু আমি ধরে রাখছি, ঠিক আছে। পরবর্তীতে আপনার এই লাইনটার সাথে আপনার মাপ দিবেন। দেখেন এটা কিন্তু শর্ট দেখাচ্ছে না, ঠিক আছে। তারপরে ধরবেন আপনার তৃতীয়টা সিকিবি B1-এ, দেখেন এখানে কিন্তু শর্ট দেখাচ্ছে 477 অংশ। তো তারপরে আপনার চতুর্থ নম্বর সিকিবি B2-এ শর্ট নাই। আচ্ছা, তো আবার এই দিকটাতে কী করবেন, আবার এটার সাথে নেবেন। যদি শর্ট না পান সেই ক্ষেত্রে আবার এইভাবে মাপবেন। এইভাবে কিন্তু খুব সহজে শর্ট বের করা যায়। তো এইভাবে আমি শর্ট বের করি। তো আপনারাও এইভাবে করলে অনেক সহজে বের করতে পারবেন। দেখেন এটা সিকিবি অন আর সিকিবি B1 শর্ট, এই দেখেন এই যে 1 শর্ট। তো এখন আপনারা তো এখন কোন সাইড, এখন এই সাইড শর্ট না এই সাইড শর্ট, তো আমি এখন দেখাবো। তো এই সাইডটা আমি কেটে দেবো। প্রথমত আপনারা এইভাবে একটু ঘষে নেবেন। একটা লাইন কাটবেন, সব লাইন কাটবেন না, একটা লাইন কাটবেন। সব লাইন জ্বালা দিতে কিন্তু আপনাদের সমস্যা পড়ে যাবেন। সব লাইন যদি আপনারা কেটে ফেলেন সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে সঠিকভাবে আপনার যদি না কাটা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবার লাইনগুলো জ্বালা দিতে হবে, অনেক সময় নষ্ট হবে। তো আপনার এটা করবেন না। আপনারা আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে করলে আপনারা শর্টকাটে সমস্যাগুলো বের করতে পারবেন। আমি কিন্তু সমস্যা শর্টকাটে বের করার চেষ্টা করি। এখন একটা লাইন যেহেতু কাটছি, এখন আমি দেখি শর্ট আমাদের দেখায় কিনা। এই সাইড শর্ট না ওই সাইড শর্ট বের হয়ে যাবে। এখন কিন্তু শর্ট দেখাইতেছে না, দেখেন মিটারে দেখেন এখন কিন্তু শর্ট দেখাইতেছে না। তার মানে আমাদের এই সাইড শর্ট, এই সাইডই শর্ট, ওই সাইড ঠিক আছে। তো এই যে এই সাইড থেকে আবার ধরি, ধরলে তখন বুঝতে পারবো আমাদের শর্ট। দেখেন এখন কিন্তু শর্ট দেখাইতেছে। আবার এই সাইডে দেখি, অপর সাইডে এখন কিন্তু শর্ট দেখাইতেছে না। আবার এই সাইডে ধরি, দেখেন এই যে শর্ট দেখাইতেছে। তো আমি যে সাইডটা ডিসকানেক্ট করছি, লাইনটা ডিসকানেক্ট করছি, এই সাইডে কিন্তু শর্ট দেখাইতেছে, কিন্তু আবার এই সাইডে কিন্তু শর্ট দেখাইতেছে না। তার মানে আমাদের ডিসপ্লেটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে। চলেন আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। তো প্রথমত আমি আবার একটু দেখাই নিচ্ছি। দেখেন এই লাইনটা কিন্তু কেটে দিয়েছিলাম। তো এখন আমি দেখেন আমাদের ডিসপ্লেটা কিন্তু সহজেই সমস্যার সমাধান হয়ে গেছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর একজনকে দেখার সুযোগ করে দেবেন।